এখানে দেখা যাচ্ছে ভোর হচ্ছে, পৃথিবী নিচ থেকে উঠছে এবং সূর্যের রশ্মিগুলো লাল দেখাচ্ছে। সূর্যের রশ্মিগুলো তো লাল দেখানোর কারণ হচ্ছে লাল রশ্মিগুলোর গতি এবং সব অনেক বেশি, 700 কাছাকাছি রেজুলেশন। এই জন্য লাল রশ্মিগুলো আগে দেখা যায়। তবে ব্যাপার হচ্ছে এখানে পৃথিবী, এখান দিয়ে সূর্য ওঠে, রাইজেস, এটা হচ্ছে আর একটা গ্রহ দেখা যাচ্ছে, এই যে ছোট জুপিটার। পৃথিবীতে যখন অন্ধকার, জুপিটারও অন্ধকার, এবং পৃথিবীতে যখন সূর্য আসে তখন জুপিটারও নিচের অংশটাও, জুপিটারও তো একটা তারা, কিন্তু সূর্যের আলোটাও জুপিটারে পৃথিবীর সাথেই, এই সূর্য জুপিটারের কাছেও তার আলো পৌঁছায় যায় একই সাথে। পৃথিবী যখন আলোকিত হচ্ছে, পৃথিবীর আকাশটা, ওই আলোটাই আবার জুপিটারে যেও পৌঁছায় যাচ্ছে। এই যে জুপিটার দেখা যাচ্ছে খালি চোখে, এই ছোট এটা হচ্ছে জুপিটার। তো পৃথিবীর পাশেই তো জুপিটার নিচের অংশটাও তার নিজস্ব আলোর সাথে সূর্যের আলোতেও আলোকিত হয়ে যাচ্ছে, এবং জুপিটারের আকাশগুলো পৃথিবীর সাথে একেবারে একই সাথে হবে না, ডিস্টেন্স তো আছে, সময়ের ব্যবধানও রয়েছে কক্ষপথ অনুযায়ী। তবে পাশাপাশি একইভাবে তাদের আকাশটাও আলোকিত সূর্যের আলোতে হয়ে যাচ্ছে। আমরা এখন পৃথিবীতে, জুপিটার থেকে পৃথিবীতে এসে দেখা যাচ্ছে যে সূর্য নিচ থেকে উপরে উঠছে এই মুহূর্তে। তো সে এই মুহূর্তে উঠার কারণে সূর্যের যে রশ্মিগুলো আছে, এই রশ্মিগুলো আলোকিত করছে। তবে এর মাঝে সূর্যের মধ্যে লাল, হলুদ, কমলা, এই রশ্মিগুলো অনেক আগে পৌঁছায় যায়, অনেক দ্রুত। তাদের রেজুলেশন, তাদের গতি এবং তাদের তীব্রতা অনেক বেশি। যে রশ্মিগুলো সবার আগে আসে ফার্স্ট। তো আমাদেরকে আলোকিত করতে করতে সূর্য জুপিটারকেও আলোকিত করে ফেলে তার নিজস্ব আলো থাকতেও। এই যে দেখা যাচ্ছে গ্রহটা, পৃথিবীর অনেক নিকটের একটা গ্রহ, চাঁদের পাশাপাশি অনেক কাছে, অনেক ক্লোজ। তবে তার একটা নিজস্ব আলো আছে। তার আলোটা নক্ষত্র আলো, যেহেতু সে একটা নক্ষত্র, সূর্যের মতো ততটা প্রখর না। কত লাইট ইয়ার্স দূরে আছে বলতে পারছি না, তবে 3 লক্ষ লাইট ইয়ার্স, 2.5 লক্ষ আনুমানিক হবে। এটা হচ্ছে প্রতিটা ভোর।
এটা হচ্ছে সেই ভোর